নমস্কার, আমার মনসঙ্গ চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আহ্বান জানাচ্ছি। আমি আজকে একটা বিশেষ বিষয়ের উপরে কিছু কথা বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ বিষয়টি একেবারেই আমাদের ঘরোয়া এবং প্রতিদিন আমরা এই বিষয়ের সম্মুখীন হই। আসলে আমরা বড়রা খুব সম্মুখীন হই, তখন আমাদের অনেক সময় ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে। সেই জন্য এই কথাগুলোর বিশেষ একটা গুরুত্ব আছে বলে আমি মনে করি। এটা হচ্ছে, জীবনে আমরা শ্রেয়কে বেছে নেবো না প্রিয়কে বেছে নেবো। আপনারা সবাই জানেন এই শ্রেয় আর প্রিয় দুটি কথার অর্থ কী। শ্রেয় মানে যা আলটিমেট শান্তি, যা আমাদের চরম লক্ষ্য হওয়া উচিত। আর প্রিয় হচ্ছে তাৎক্ষণিক আনন্দ বা সুখ, যার স্থায়িত্ব নাও থাকতে পারে। সেই জন্য এই ব্যাপারটা আপাত দৃষ্টিতে খুব সহজ বোঝানো, কিন্তু খুবই জটিল একটা বিষয়, যেটা নিয়ে একটু ভেবে চিন্তে এগোলে আমাদের পরবর্তী জেনারেশনের সুবিধা হবে। এই বিষয়ে বলছি যে আমেরিকায় বিখ্যাত ইউনিভার্সিটির প্রফেসররা একবার মনস্থ করলেন যে শিশুদের মধ্যে এই আত্মসংযমের ক্ষমতা আছে কি না, এই বিষয়ে তারা একটা পরীক্ষা চালাবেন। বেশ অনেকগুলি শিশুকে বেছে নেওয়া হলো। একটা নির্দিষ্ট বড় ঘরে অনেকগুলি শিশুকে জমায়েত করা হলো এবং তাদেরকে বলা হলো একটা বিশেষ খেলায় অংশগ্রহণ করতে হবে। আপনারা নিশ্চয়ই এখন সবাই শুনেছেন মার্শমেলো নামে একটা বাচ্চাদের অত্যন্ত জনপ্রিয় খাবারই বলা যেতে পারে, কারণ এটা এক ধরনের মিষ্টি খাবার যা মুখে দিলে গলে যায় এবং সুস্বাদু, এবং বাচ্চারা অসম্ভব ভালোবাসে। এই খাবারটি বাচ্চাদের ডাকা হলো, সেখানে 4-5 বছর থেকে 10 বছর পর্যন্ত অনেকগুলি বাচ্চা ছিল। তাদেরকে বলা হলো যে তোমরা যদি চাও তাহলে এক্ষুনি একটা মার্শমেলো নিয়ে খেতে পারো, আর যদি 10 মিনিট অপেক্ষা করতে পারো তাহলে কিন্তু তোমাদের 2টো মার্শমেলো দেওয়া হবে। তারপরে নির্দিষ্ট সময়ের জন্য ঘন্টা পড়লো। বাচ্চাদের মধ্যে একটা চঞ্চলতা প্রাথমিকভাবে দেখা গেল খুব অল্প সংখ্যক বাচ্চাই কিন্তু ওই সঙ্গে সঙ্গে মার্শমেলো নিয়ে খাবার শুরু করলো। আর বিশেষজ্ঞরা ভেবেছিলেন যে কেউই বোধহয় এই পরীক্ষায় সফল হবে না, কিন্তু ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক দেখা